नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी पुचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभां जगन्नाथाय ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। फैनटा लागবে না আমার। हरे कृष्ण। श्रुति भक्तवृंद, আমি সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আপনারা ইতিপূর্বেই একটা প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ করেছেন, এরপরে নাটক বা নাটিকা রয়েছে। যাই হোক, আজকের যে দিন সেটাকে বলা হয় হেরা পঞ্চমী। হেরা মানে দর্শন করা। অনেক আধ্যাত্ম বিষয়, জগন্নাথ দেবের যে বিগ্রহ এবং এই যে গুন্ডিচা সম্পূর্ণভাবে বৃন্দাবনের ভাবে ভাবিত। এখানে দ্বারকা, মথুরা, বৈকুণ্ঠের ভাব না, সম্পূর্ণ বৃন্দাবনের ভাব। যাই হোক, আজ থেকে 5 দিন পূর্বে ভগবান জগন্নাথ দেব তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, কনিষ্ঠা ভগ্নী সুভদ্রা দেবীকে নিয়ে রথে করে তিনি সন্ধ্যাচলে এসেছিলেন। লক্ষ্মী দেবীকে বলেছিলেন যে আমি কাল আসব। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হলো। জগন্নাথ দেব আর ফিরে আসলেন না। তাই লক্ষ্মী দেবী অভিমান করে ক্রোধান্বিত হয়ে কি করলেন, তার দাসীদেরকে নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে অত্যন্ত রাজকীয়ভাবে স্বর্ণ, মুক্তা, হীরা, রূপা ইত্যাদি ধ্বজা, পতাকা পালকিতে করে তিনি বৃন্দাবনে বা গুন্ডিচা মন্দিরে এসেছিলেন। কেন এসেছিলেন? জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। হেরিব মানে দর্শন করার জন্য। যদিও কিছু মানুষ হরা পঞ্চমী বলে, হরা মানে হরণ করা। শিল প্রভুপাদ
এই সিদ্ধান্তকে স্বীকার করেনি। প্রভুপাদ বলেছে, হেরা হেরিব দর্শন করার জন্য এখানে এসেছিলেন। কেন? এখানে ভাবের বিনিময়। আর এই ভাবটাকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদের কাছ থেকে আস্বাদন করেছিলেন। কেন? মহাপ্রভু গণ্ডিচা মন্দির থেকে সেই তিথি থেকে অষ্টম দিন পর্যন্ত তিনি এই গণ্ডিচা মন্দিরে সন্ধ্যাচলে ভক্তদেরকে নিয়ে নৃত্য গীত করেছিলেন, কীর্তন করেছিলেন। বিভিন্ন রসে তিনি নিজেকে মজিয়ে রেখেছিলেন। আর এভাবে সেই বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী একটা ঐশ্বর্য মনোভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করবেন, এই দৃশ্য মহাপ্রভু অবলোকন করেছিলেন। আর সেই দৃশ্যের কথা মহাপ্রভু স্বরূপ দামোদের কাছ থেকে শ্রবণ করেছিলেন। যে এর কারণটা কি? স্বরূপ দামোদর মহাপ্রভুকে বৈকুণ্ঠের ঐশ্বর্যের কথা, লক্ষ্মী দেবীর কথা তিনি বর্ণনা করেছিলেন। এবং স্বরূপ দামোদর মহাপ্রভুকে বললেন যে আমি তো অনেক মান দেখেছি, সত্যভামার মান, দেখেছি ব্রজগোপিকাদের মান, এমন মান দেখিনি। আপনার দেখবেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় চতুর্দশ পরিচ্ছেদে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ছিল প্রভুপাদ বিভিন্ন জায়গায় তাৎপর্য দিয়েছেন। তো এভাবে সে স্বরূপ দামোদর মহাপ্রভুকে বলছেন যে এই যখন মানুষ মান করে, মলিন বস্ত্র থাকে, তাই না, কেশ ও গোছালো থাকে, হ্যাঁ, তারা মাটিতে অনুলিখন করে, অঙ্কন করে ইত্যাদি, এর মানটা সম্পূর্ণ ভিন্ন। কি? ঐশ্বর্য প্রকাশ। লক্ষ্মী দেবী ভেবেছিলেন যে বৃন্দাবনে কি আছে, যে সেখানে কৃষ্ণ 5 দিন অতিবাহিত করবেন। হ্যাঁ, সেখানে কি বৃন্দাবন উপবন আছে, ফুল ফল আছে, পাখির কলরব আছে, হ্যাঁ, জলাশয় আছে, এতে কি হতে পারে? আর কৃষ্ণ এতে আকৃষ্ট হয়ে গেল। তিনি নাকি রসের শিরোমণি, হ্যাঁ, তা কি করে হতে পারে? এই ভাবগুলো লক্ষ্মী দেবীর মনে প্রকাশ হয়েছিল। আর সেই ভাবের কথা কি শ্রীবাসকে ছিলেন নারদ মুনির প্রকাশ। যেহেতু ভগবান এই কলিযুগে তার সপার্ষদকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, তাই সপার্ষদ ভক্তরাই এই হেরা পঞ্চমী দিবসটি তারা উপভোগ করেছিলেন। সেখানে লক্ষ্মী দেবীর মনোভাব এবং ব্রজের মনোভাব, এখানে তিনি এই বৈকুণ্ঠের ভূমিকায় মাঝে মাঝে শ্রীবাস উপনীত হতেন। আর স্বরূপ দামোদর বৃন্দাবনের গোপীদের ভাবের কথা তিনি বলতেন। এইভাবে উভয় পক্ষে মহাপ্রভুকে ঐশ্বর্য মার্গের এবং মাধুর্য মার্গের তত্ত্ব তিনি মহাপ্রভুকে তারা শোনাতেন। বোঝা গেল? এই ভাবটা হচ্ছে অত্যন্ত মাধুর্য, এর ঐশ্বর্য ভাবের কোনো লেশ নেই। এই পঞ্চম দিবসে লক্ষ্মী দেবী কী করেছিলেন? সেই গুন্ডিচা মন্দিরের যারা জগন্নাথের সেবা করেছিলেন তাদেরকে বন্দি করার জন্য বৈকুণ্ঠের সেবিকাদেরকে নির্দেশ করেছিলেন। যেহেতু ঐশ্বর্য মার্গ ছিল, তারা তাদের সেবকদের বন্দি করে
লক্ষ্মী দেবীর পাদপদ্মে নিয়ে এসেছিলেন। আর লক্ষ্মী দেবী তাদের বিভিন্ন গালাগালি দিয়ে ভৎসনা দান করেছিলেন। এই কথাটি মহাপ্রভুকে স্বরূপ দামোদর জানিয়েছিলেন। মহাপ্রভু সর্বদাই তিনি বৃন্দাবনে রাধা ভাবে ভাবিত। কেন? মহাপ্রভু শ্রী রাধার ভাবকে অঙ্গীকার করেছেন। তেজি কালবরণ করিব ধারণ তোমারও অঙ্গ কান্তি। তিনি রাধারানীকে বলেছিলেন যে আমি কলিযুগে আমার কালো বরণকে পরিত্যাগ করব, তোমার অঙ্গ কান্তি ধারণ করব, আর অশ্রু জলে হব শান্তি। রাধারানী যেভাবে কৃষ্ণ বিরহে তিনি কাতর ছিলেন, মূর্ছা যেতেন, অনুরূপভাবে মহাপ্রভু কৃষ্ণ বিরহে রাধার ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরহে তিনি কাতর ছিলেন। যার জন্য চৈতন্য মহাপ্রভু এই 8 দিন গুন্ডিচা মন্দিরে মহাপ্রভু অবস্থান করেছিলেন। সমস্ত ভক্তদেরকে নিয়ে নৃত্য গীত করেছিলেন। যখন বলরামের রথ সেই ব্রজে গিয়েছিল, সুভদ্রা রথ মাঝখানে ব্রজের যখন কিনারে গিয়েছিল, সীমান্তে গিয়েছিল, আর ব্রজে প্রবেশ করতে পারছে না। কেন পারছে না? যে ব্রজের অধিবাসীরা তারা কৃষ্ণ বিরহে এতই কাতর, তার রাস্তা ঘাটে শুয়ে আছে। তাদের কোনো বাহ্যিক চেতনা নেই, অজ্ঞান অবস্থাতে তারা শুয়ে আছে। বলরামের রথ আর ব্রজে প্রবেশ করতে পারছে না। দেখেছেন? পারছে না। সুভদ্রা দেবী কি করলেন? সে ব্রজবাসীদেরকে তাদের কর্ণে বলছেন, তোমাদের ব্রজেশ্বর কৃষ্ণ এই ব্রজে আগমন করছেন, তোমরা জেগে উঠো, তার সেবা করার জন্য প্রস্তুত হও। হ্যাঁ, যখন এভাবে সুভদ্রা দেবী ব্রজবাসীদের কর্ণে শ্যাম সুন্দর ব্রজেশ্বর কৃষ্ণের কথা তাদের কর্ণে প্রদান করলেন, এই কথাটিকে চণ্ডীদাস সমর্থন করে কীর্তন গিয়েছেন। কানেরও ভিতর দিয়া মরণে পশিল গো, কেবা শোনাইল শ্যাম নাম। অর্থাৎ সেই সুভদ্রা দেবীর ব্রজেশ্বর কৃষ্ণের আগমনের বার্তা কর্ণের শ্রবণের মাধ্যমে তাদের হৃদয়ে স্পর্শ করেছিল। মরমে পশিল গো, কেবা শুনাইল শ্যাম নাম। সেই কৃষ্ণ নাম শ্রবণ করে ব্রজগোপিকারা মূর্ছা থেকে জেগে উঠে তারা কৃষ্ণের সেবার জন্য অত্যন্ত ব্যস্ত হয়েছিলেন। যার জন্য আজ যে সুন্দরাচল বা গণ্ডিচা মন্দির সম্পূর্ণভাবে সেটি হচ্ছে বৃন্দাবনের ভাব। আর বৃন্দাবনের ভাব মানে হচ্ছে কৃষ্ণ আমাদের ভাব। কি বৃন্দাবনের? কৃষ্ণ আমাদের। আর দ্বারকার ভাব হচ্ছে আমরা কৃষ্ণের। বোঝা গেল? সবাই রাজার প্রজা, রাজা যে পরিবারের ব্যক্তির রাজা, তেমনি করে ব্রজের ভাব হচ্ছে কৃষ্ণ আমাদের। দ্বারকার ভাব হচ্ছে আমরা কৃষ্ণের। সবাই ভক্ত, ব্রজও কৃষ্ণ ভক্ত, দ্বারকাও এরাও কৃষ্ণ ভক্ত। ভাবের তারতম্য, কেউ ঐশ্বর্য মার্গ, আবার কেউ মাধুর্য। এই বৃন্দাবনটা হচ্ছে মাধুর্য। মাধুর্য কি? মাঝে মাঝে শ্রীবাস নারদ মুনির প্রকাশ ঐশ্বর্য মার্গের গোপীদের কথা বর্ণনা করতেন, আর স্বরূপ দামোদর বৃন্দাবনে গোপীদের কথা
তিনি তাকে তাদের বড় করতেন। এভাবে মহাপ্রভু সেই এই মাধুর্য রস তিনি আস্বাদন করতেন। মহাপ্রভু তিনি কে? স্বয়ং কৃষ্ণ, কিন্তু অকৃষ্ণ। কেন অকৃষ্ণ? কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গ স পার্ষদম। ভাগবতী শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বর্ণম, একদিন বললেন কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণম, অর্থাৎ রাধা রানীকে নির্ণয় করে অকৃষ্ণ, কৃষ্ণ নয়। হ্যাঁ, সাঙ্গ পাঙ্গ স পার্ষদম, তার পারিষদদেরকে নিয়ে মহাপ্রভু এই অবতীর্ণ হয়েছেন আমাদেরকে কৃপা করবার জন্য। যার জন্য শ্রীবাস যেহেতু নারদমুনির প্রকাশ, মাঝে মাঝে ঐশ্বর্যের গোপীদের কথা মহাপ্রভুকে বলতেন, আর স্বরূপ দামোদর ললিতা দেবীর প্রকাশ, তিনি বৃন্দাবন গোপীদের কথা মহাপ্রভুকে বলতেন। এইভাবে এই হেরা পঞ্চমী দিবস অত্যন্ত মাধুর্য, যেখানে রাধা রানীর ভাব অকৃষ্ণম শব্দটি ভাগবতে শ্রীল ব্যাসদেব বর্ণনা করলেন, মানে রাধা রানীকে নির্ণয় করে। যখন মহাপ্রভু রাধা রানীর ভাবে বিভাবিত হতেন, তখন নিত্যানন্দ প্রভু দূর থেকে দর্শন করতেন। কেন? নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম। বলরামের সঙ্গে রাধারানীর সম্পর্কটা কি? সেই সম্পর্ক হচ্ছে সম্ভ্রম সম্পর্ক। হ্যাঁ, ভাসুর বলে বাংলায়। কি করতেন? তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে যেতেন না। যখন রাধা ভাবে ভাবিত হতেন, নিত্যানন্দ প্রভু দূর থেকে মহাপ্রভুকে দর্শন করতেন। যার জন্যই কৃষ্ণ বর্ণম তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গ স পার্ষদম। মহাপ্রভু সাঙ্গ পাঙ্গ দেখে নিয়ে এসেছেন। তাই মহাপ্রভু কে? কৃষ্ণ। সই কেবলে গৌরাঙ্গ ভালো, দেখিতে উহার সরল সুন্দর, কেবলে পটেতে আঁকা, খুঁজিয়া দেখেছে কি তাই, তিন খানি তিন তার বাঁকা। দেখতে সহজ সরল, পটেতে ছবিতে আঁকা, খুঁজিয়া দেখেছে কি তাই, তিন খানি তিন তার বাঁকা, অর্থাৎ শ্যাম সুন্দর। হ্যাঁ, শ্যাম সুন্দর, তিন খানি বাঁকা। আপন চায় ইতি উতি ধায়, কান্দিয়া কান্দিয়া হাসে, গৌর প্রেমের ভাবুক না হলে সে ভাবকে বুঝিতে পারে। যে আপন চায় ইতি উতি ধায়, কান্দিয়া কান্দিয়া হাসে। কখনো নৃত্য করেন, কখনো তিনি অষ্টসাত্ত্বিক ভাবে ভাবিত হয়ে হাসেন। এই মহাপ্রভুর ভাব। এই যে বৃন্দাবন জগন্নাথ সম্পূর্ণ বৃন্দাবনের একটি ভাব। তার জন্য জগন্নাথ দেবের হাত নেই, বাঁশি নেই, কিন্তু দেখবেন জগন্নাথ অষ্টকমে সেখানে বাঁশির কথা বলা হয়েছে, যমুনার কথা বলা। কেন বলা হয়েছে? মহাপ্রভু জগন্নাথ দেবকে স্বয়ং কৃষ্ণ রূপে দর্শন করেছিলেন। স্বয়ং কৃষ্ণ, অভিন্ন কৃষ্ণ। আর সে কথাটিকেই সমর্থন করেছেন বাসুদেব ঘোষ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। যার জন্য কৃষ্ণ জগন্নাথ মহাপ্রভু সম্পূর্ণ অভিন্ন, কিন্তু লীলা সাধনে কিছু তারতম্য রয়েছে। হ্যাঁ, তারতম্য রয়েছে। এইদিকে জগন্নাথ দেব ঐশ্বর্যের পরিপূর্ণ। রাজা ইন্দ্রদুম্বকে স্বপ্ন আদেশ করেছিলেন, এমন ভোগ লাগাও যাতে আমার হাতের জল না শুকায়। কম ঐশ্বর্য। আর লক্ষ্মী দেবী বলছে ঐশ্বর্য কোথায়? লক্ষ্মী ঐশ্বর্য। হ্যাঁ, আরেকদিকে মাধুর্য,
মানে রূপ মাধুর্য, দেখতে অপূর্ণ, হস্ত নেই, পদ নেই, চোখগুলো খুব গোলাকার ভয়ঙ্কর। রূপ না থাকিলে কে কাকে দেখে? দেখে দেখে না। প্রতি বছর হাজার হাজার লোক, বেশি হয় কম হয়? রথে কম হয়। বুঝতে হবে জগন্নাথ দেবের রূপের মাধুর্যের কোনো কমতি নেই, অন্তর্নিহিত তত্ত্ব। জগন্নাথ দেবের চোখগুলো কি গোলাকার নয়? গোলাকার। কেন গোলাকার? গোপিকারা প্রার্থনা করেছিলেন, ব্রহ্মাকে ধিক্কার দিয়েছিলেন, যে দেখিবে কৃষ্ণনয়ন তারে কর দিনয়ন, বিধি হয়া হেন বিচার, মোর যদি বলধর কোটি আখি তারে কর, তবে জানি যজ্ঞ সৃষ্টি তোমার। গোপিকারা ব্রহ্মাকে বলেছিলেন, হে বিধাতা, যে কৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করবে তাকে দুটি নয়ন দান করেছ। হ্যাঁ, দুটি নয়ন দান করেছ, এটি তুমি যজ্ঞ সৃষ্টিকর্তা নও। ধিক্কার দিয়েছিলেন। আর কি বললেন? না দিলে লক্ষ কোটি, তাতে দিলা সবে দিলা আখি দুটি, তাতে দিলা নিমিষে আচ্ছাদন, বিধি বড় জড় তপধন, রস শূন্য তার মন, নাহি তার যজ্ঞ সৃজন। কি বললেন? যে আমাদের লক্ষ কোটি আখি দান করলে না, দুটি আখি দান করলে, আবার কি করলে? নিমিষে আচ্ছাদন, আমাদের নিমিষে নিমিষে চোখের পলক দিলে ভগবানের রূপ মাধুর্য দর্শন করতে আমাদের ব্যাঘাত ঘটে। ব্যাঘাত ঘটে যে পলক, তাতে দিলা নিমিষে আচ্ছাদন। এই গোপীদের প্রার্থনা শ্রবণ করে ভগবান ভক্ত বৎসল জগন্নাথ দেব তার চোখে পলক রাখলেন না, অপলক নেত্রে ভক্তদের কৃপা বাড়ি তিনি বর্ষণ করলেন। তাই জগন্নাথের চোখের কোনো পলক নেই, আমাদের চোখে পলক আছে। গোপিকারা বলেছিলেন, এই পলকে আমাদের তোমার রূপ মাধুর্য দর্শনে আমাদের ব্যাঘাত ঘটে, আমরা পরিতৃপ্ত নই। তাতে দিলা নিমিষে আচ্ছাদন, বিধি বড় জড় তপধন, রস শূন্য তার মন, নাহি তার যজ্ঞ সৃজন। তুমি যজ্ঞ সৃষ্টিকর্তা নও, আমাদের চোখে পলক দিয়েছ। এই গোপীদের আরতি দেখে প্রভু জগন্নাথ চোখে পলক আর রাখলেন না, অপলক নেত্রে তিনি আমাদের কৃপা বাড়ি দান করছেন। জগন্নাথের লীলামৃত অত্যন্ত গভীর, অনেক কথা বলতে পারছি না, কেন সেই স্তরে আমিও যেতে পারিনি। মান, হ্যাঁ, একজন প্রেমক প্রেমিকার যে মান, সে মানের সঙ্গে এখানে সম্পৃক্ত। মানের প্রকার ভেদ আছে। ঐশ্বর্য মার্গের কথা শ্রীবাস মাঝে মাঝে একটু উস্কে দেন, নারদমুনি তো উস্কে দে, আর স্বরূপ দামোদর এটাকে খণ্ডন করেন, আর মহাপ্রভু বসে সিংহদ্বারে আস্বাদন করেন। ও তোমার গোপীদের কাছে কি আছে? ঘটি কুড়ায়, দুগ্ধ দধি বিক্রি করে, কি আছে ঐশ্বর্য? কিন্তু স্বরূপ দামোদর বলে কি? বৃন্দাবনের যে ঐশ্বর্য আছে, বৃন্দাবনে ভগবান পরিপূর্ণ, আর বাসুদেব কৃষ্ণ, আর বাসুদেব কৃষ্ণের অংশ নারায়ণ, তিন অংশে তিনি নারায়ণ, আর লক্ষ্মী দেবী নারায়ণের সেবিকা। কিন্তু বৃন্দাবনের ঐশ্বর্য মাধুর্যের দ্বারা আবৃত। ওইটা মাধুর্য, ঐশ্বর্যটা প্রকাশ পায় না কিসের দ্বারা আবৃত? মাধুর্য রসের দ্বারা আবৃত। সূর্য যেমন মেঘাচ্ছন্ন হয়, মেঘের দ্বারা আবৃত হয়, বৃন্দাবনের ঐশ্বর্য মাধুর্যের দ্বারা আকৃষ্ট হয়, সেখানে প্রকাশ পায় না। বৃন্দাবনের মাটি চিন্তামণি প্রকরস্য, ব্রহ্মা বলেছেন যা চিন্তা করবে
সেটাই ফল পাবে। সেখানে গাভী কামধেনু যা চাবে তাই পাবে, বৃক্ষরা কল্পতরু কোথায় অভাব। কিন্তু ভক্ত প্রয়োজন অতিরিক্ত তারা চায় না। দুগ্ধ দরকার, দুগ্ধ চায়, আর রসগোল্লা চায় না। বুঝে গেল? হীরা মুক্ত চায় না। এইভাবে স্বরূপ দামোদর মহাপ্রভুকে বৃন্দাবনের কথা বলেন, আর শ্রীবাস নারদ মুনির প্রকাশ মাঝে মাঝে খোঁচা দিয়ে ঐশ্বর্য মার্গটা একটু বড় করার চেষ্টা করেন। এভাবে মহাপ্রভু এই হেরা পঞ্চমী দিবসটি আস্বাদন করেছেন। তা আমরা সকলেই ভাগ্যবান, ভাগ্যবতী। কেন? আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। একদিকে কলহপরায়ণ মন্দ ভাগ্য, আরেকদিকে ভাগ্যবান। কৃতে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতয়াং যজৌ মৎস্য দাপরে পরিচর্যায়ং কলৌ তধরি কীর্তনাদ। সত্যযুগে ধ্যান করে, ত্রেতায় যজ্ঞ করে, দাপরে অর্চন করে ভগবানকে লাভ করত। আর কলিযুগে মানুষ হরিকীর্তনের দ্বারা সমুদয় ফল লাভ করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রাজা ইন্দ্রদম্য বিচলিত হয়েছিলেন যে আমার পক্ষে ধ্যান তপস্যা করে ভগবানকে সরাসরি ভাবে দর্শন করার সৌভাগ্য আমার হবে না, সেই সাধনা শক্তি আমার নেই। যে সত্য ধ্যান ছিল, তাই নীল মাধব সেই রাজা ইন্দ্রদম্যের কাছে সরাসরি ভাবে দারু ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছেন, সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। বোঝা গেল? এই জন্য ভাগ্যবান। যার জন্যই বৈষ্ণব কবি বলেছেন, এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এই সংসার মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এ ঘোর সংসারে প্রতিটি মানব এখানে দুঃখের শেষ নেই, দুঃখ যন্ত্রণা ভোগ করছে। এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে মন কভু সুখ নাহি পায়। এই বিষয় হলাহল দিবানিশি জ্বলছে, মন কভু সুখ লাভ করতে পারছে না। কলহ, যার জন্য একটি উপনিষদ আছে কলি সন্তরণ উপনিষদ, বেদের শাখা। অনেক উপনিষদ আছে, তার মধ্যে কলির সন্তরণ। কলি মানে কলহ, বিবাদ, মন্দভাগ্য, নোংরা পচা। সন্তরণ মানে সাঁতার কাটা। এই কলিযুগের মানুষ নোংরা পচা কলহে আমরা এখানে জন্মগ্রহণ করেছি। আমরা হরিনাম রূপ সাঁতার কেটে এই কলির সাগরকে, সংসার সমুদ্রকে পাড়ি দিয়ে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। এই হচ্ছে আমাদের জীবনের সৌভাগ্য। এইটি সৌভাগ্য। ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতেই প্রচার। তাই শুধু ভক্তবৃন্দ, অনেক প্রোগ্রাম আছে, আমি আপনাদের ধৈর্যের সঙ্গে অত্যাচার করতে চাচ্ছি না। আমিও দূর থেকে এসেছি। আমি আশা করব আমরা সকলেই মন্দ, একটি খারাপ নোংরা পচায় জায়গায় আমরা পতিত হয়েছি, নিপতিত হয়েছি। আমাদের বসে থাকার সুযোগ নেই। আপনি হরিনাম রূপ সাঁতার কেটে সংসার সমুদ্র পাড়িদান করুন। কলি কলহ সন্তরণ মানে সাঁতার কাটা। এই সাঁতার কেটে আপনার মনুষ্য জীবনকে সার্থক করুন, না হলে দিবানিশি কি হবে? বিষয় হলাহল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার অত্যন্ত প্রিয় ভজন গুরুভ্রাতা আমাদের ওম বিষ্ণুপাদ
ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তিনি ভারতে আছেন, এসে গেছেন, আসবেন, তাই নাকি? চাঁদপুরে তাই উনি আসেন, ওনার সুন্দর ব্যবস্থাপনায় রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। আপনার অনেক অনেক ভাগ্যবান, এমন একজন ব্যক্তির আশ্রয় থেকে ভক্তি যোগ অনুসরণ করছেন। নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান, ভাগ্যপতি। ভক্তি জগতে আশ্রয় দরকার, আশ্রয় না হলে এই ভক্তি যোগে একাকী বসবাস করা যায় না। আমি আশা করব মন্দিরের সঙ্গে সুসম্পর্ক রেখে কৃষ্ণ ভাবনাময় জীবন, পারিবারিক জীবন আপনাদের সুখময় করুন, এই প্রত্যাশায় সকলের কাছে পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনা শেষ করছি। জগৎ গুরু ছিল প্রভুপাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি, রথযাত্রা মহামহোৎসব কি, হেরা পঞ্চমী মহামহোৎসব কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।